কিন্তু ভগবান এমন একটা অবতার ধরেছেন, তাকে আমরা নীচ আর ঘৃণা করি। তার নাম হচ্ছে বরাহ অবতার। বলুন, কাউকে যদি বলা হয় বরাহ নন্দন, সে কি মনে করবে? আমি ভগবানের বাচ্চা? কি বলবে আমি কিসের বাচ্চা? আছে দেখবেন, আপনি ছাগলের পায়খানা মারাবেন, আপনার ক্ষমা আছে। কেমন? আপনি সকলের পায়খানা মারান, আপনার ক্ষমা আছে। কিন্তু আপনি যদি শুয়োরের পায়খানা মারিয়েছেন, নরকের দরজা আপনার জন্যে খোলা। তাহলে সত্যি যদি শুয়োর অবতার ভগবান ধারণ করেন, তাহলে শুয়োরের পায়খানা মারালে পাপ হবে কেন? কেন পাপ হবে? কেউ কিন্তু বলে না কচ্ছপের মাংস খেলে নরকে যাবে, কেউ কিন্তু বলে না মাছ খেলে নরকে যাবে। সব তো ভগবান রূপ ধরেছেন, তাহলে কেন বলে শুয়োর খেলে নরকে যাবে? এই অবতারগুলোর ব্যাপারে মাপদণ্ড আছে, কিন্তু এই অবতার এমন একটা অবতার, এর কেন মাপদণ্ড নেই? এগুলো আগে বোঝা লাগবে। এগুলো কি? এগুলো কিচ্ছু না, শুধু আমাদের ভাবনা। কে ভগবান? আমি অনেকগুলো আসরে বলেছি, এই স্টেজে দাঁড়িয়ে আমি আবার বলছি, এই জগতে জীবন্ত ভগবান কারা জানেন? যারা নার্স, রাত জেগে আপনার বাবা মাকে সেবা করছে, যারা ডাক্তার, যারা নিজের জীবন পরোয়া করে অন্যের জীবন বাঁচানোর চেষ্টা করছে। কারা ভগবান? যারা 0 ডিগ্রির নিচে সেলসিয়াসে দাঁড়িয়ে বন্দুক নিয়ে ঠক ঠক করে কেঁপে দেশকে রক্ষা করছে, সেই মিলিটারি জওয়ানরা, এরা ভগবান। কারা ভগবান? আপনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, রাত্রেবেলায় জিপ গাড়ি নিয়ে যারা আপনাদের পাড়াতে ঘুরছে, থানার পুলিশগুলো, এরা ভগবান। কেন জানেন? এরা রাত জাগছে যাতে আপনারা শান্তিতে ঘুমাতে পারে। আমরা জীবন্ত ভগবান কেউ চিনতে পাচ্ছি না। একটা বিড়াল, তার কাছে মাটির ইঁদুর ফেলে দিন, সে জানে লাফিয়ে গিয়ে কামড়াবে না, খাবে না, চিবিয়ে খাবে না, কারণ সে জানে ওটা মাটির ইঁদুর। আপনি একটা বাঘের কাছে কাঠের ছাগল তৈরি করে দিন, ও গিয়ে হালুম করে ধরবে না, ও জানে ওটা সত্যি ছাগল না কাঠের ছাগল। কিন্তু আমরা যদি মানুষ এত জানি, তাহলে কাঠের ভগবান দেখে নাচানাচি করছি, পাথরের ভগবান দেখে নাচানাচি করছি, লোহা ধাতু তামা পিতল রাঙের ভগবান দেখে নাচানাচি করছি। আমরা জীবন্ত ভগবান কোনটা, ধাতুর ভগবান কোনটা চিনতে পারছি না কেন? প্রেম সে ওরে ভাই শোন, এই ভগবানটা তোর কাছে দেওয়া যাবে না, কারণ ভগবান যার যার হাতে যে যে দিয়েছে ও আর ফেরেনি, ও আর আসেনি, তাই আমি তোর হাতে দিতে পারবো না। তাহলে তুমি আমার গুরু হও, আমার পথ দেখাও বলে এত সহজ না। গুরুর গুরুত্ব যে বোঝে সেই হয় গুরু, গুরুর গুরুত্ব যে বোঝে সেই হয় গুরু। যে গুরুর গুরুত্ব বোঝে না, শুধু বাড়িতে বছরে একবার আসে, চাল ডাল টাকা নিয়ে চলে যায়, দে আশ্রমের অনুষ্ঠান হবে, ঢুকতে দেবেন না বাড়িতে। গোড়ার খবরে ফিরে আসলাম। অনেকে মনে করছে বাবা এখনো বার করছে না কেন, বার করছে না কেন? বস্তা খুলেছি, এবার কত নিতে পারবেন নিন। মন দিয়ে শুনুন, দেখবেন বাড়িতে চাঁদা চাইতে আসে, অবশ্যই চাঁদা দেবেন। কেন দেবেন না? অনুষ্ঠান চতুর্দিকে হওয়ার দরকার, জাগতিক চতুর্দিকে হওয়ার দরকার, আনন্দ চতুর্দিকে হওয়ার দরকার। কিন্তু বলবেন যে আমি যে চাঁদাটা দেবো আমার বাড়িতে জল খাওয়া লাগবে, তা নাহলে একটু ফল কেটে দিই খাও, একটু দুটো মিষ্টি এনে দিই খাও, আমার বাড়িতে খাবে, তারপরে চাঁদা দেব। তাহলে বুঝতে পারবেন যে কে অরিজিনাল আর কে নকল। কেন ভাই? এ হিংসা তো আমার দাদা নিতাই এনে দেয়নি।
এ হিংসা আমার মহাপ্রভু এনে দেয়নি। আমার মহাপ্রভু আজকে যে যারা নাচানাচি করছে না, চাঁদ কাজীর কাছে কারা নালিশ করেছে? কোন মুচি কাওরা মেথর নালিশ করেছে? চাঁদ কাজীর কাছে কোনো মুচি কাওরা নালিশ করেনি। তারাই নালিশ করেছে তৎকালীন সময়ের যারা সমাজপতি ছিল। তারা কারা ছিল? আজকের যারা ঘন্টা নাড়া দিচ্ছে, এরাই তৎকালীন সময়ে চাঁদ কাজীর কাছে নালিশ করেছে। নবদ্বীপের ইতিহাস খুলুন, এটা আমার কথা না, এটা নবদ্বীপের ইতিহাসের কথা। এবার শুনুন, মহাপ্রভুর শত্রু বাড়ল কেন? না, মহাপ্রভুর শত্রু বাড়ল এই কারণে, মহাপ্রভু বলেছিলেন দ্বিজোদপি চণ্ডাল শ্রেষ্ঠ যদি কৃষ্ণ ভজে। তৎকালীন সময়ে ব্রাহ্মণ সমাজ এটা মেনে নিতে পারেনি যে একটা নিজ জাত সকলার থেকে বড় সে কিভাবে হবে। ব্রাহ্মণই তো সকলার থেকে বড়। আমরা মুখ থেকে হয়েছি। এখনো পর্যন্ত কিছু মানুষ স্বীকার করে ব্রাহ্মণ মুখের থেকে হয়েছে, ক্ষত্রিয় হাতের থেকে হয়েছে, বৈশ্য উদর উরু থেকে হয়েছে, শূদ্র পায়ের থেকে হয়েছে। একটু মন দিয়ে শুনবেন, শোনার দরকার। শিক্ষিত সমাজ না জানলে বুঝবে না যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। অনেকে বলে জাত চারটে, জাত চারটে নয়, জাত ছটা। জাত ছটা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চার জাত। এই চার জাতের পরে আর একটা নিচু জাত আছে, সেটা হচ্ছে অনুত্তেজ। মন দিয়ে শুনবেন, অনুত্তেজ। এই অনুত্তেজের থেকে আর একটা নিচ জাত, সেটা কি? সেটা হলো নারী। নারীকে নারী মা নয়, নারী ভোগ্য বস্তু। যেভাবে খুশি নারীকে ভোগ করো। নারীকে মা বানালো কারা? যারা ধর্মের তোয়াক্কা রাখেনি, যারা ধর্মের ধও জানে না, তারা নারীকে মায়ের আসন দিল। কিন্তু যারা ধর্মের তোয়াক্কা রাখে, তারা নারীকে সব থেকে নির্জাত বলে মানালো। ভাবতে পারেন, আপনি বলতে পারেন যে দীনকৃষ্ণ ঠাকুর, নারী নিজ জাত কি করে হলো? নারী সকলার থেকে ছোট হলো কি করে? বলুন তো। কুরুক্ষেত্রের ময়দানের জন্যে যদুবংশ, যাদব বংশ, পাণ্ডু বংশ, কুরু বংশ, এদের জন্যে স্বামী মারা গেল বলে সত্যবতী তার দুই বৌমার গর্ভে বাচ্চা হবে বলে কাকে ডাক দিল? যে তার কুমারী সন্তান। ভালো করে কথাগুলো শুনবেন। এদের যদি এত মন্ত্রের জোর ছিল, এত মন্ত্রের ক্ষমতা ছিল, এরা যদি এত তপস্যা জানতো, ছোট্ট করে, এরা যদি এত তপস্যা জানতো, এরা যদি এত যোগ সাধনার ক্ষমতা, ব্যাসদেব যদি স্বর্গেও যাতায়াত করত, তাহলে অম্বালিকার অম্বিকার কাছে যাওয়ার কি দরকার ছিল? মুখ থেকে আশীর্বাদ দিত, তাদের বাচ্চা হয়ে যেত, হতো না? তাহলে মুখ থেকে আশীর্বাদে বাচ্চা হলো না, তার কাছে যাওয়া লাগলো। যাওয়ার পরে বলছে, মা তোমার বৌমার প্রথম বাচ্চা, ও ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে, ওর বাচ্চা অন্ধ হবে। পরের বৌমা ভয়ে জড়সড় হয়ে গেছে, এর জন্যে ছেলেটা পাণ্ডু হবে। কিন্তু সত্যি এটা না, বিজ্ঞান রিসার্চ করে দেখবেন, যারা যারা সংসারিক মানুষ, ফুলের মধু স্খলিত হওয়ার সময় এমনিতেই চোখ বন্ধ হয়ে যায়। তাহলে শক্তি যখন দেহ থেকে নির্গত হয়, প্রত্যেকটা মানুষের, পুরুষ মানুষের চোখ বন্ধ হয়ে যায়। তাহলে জগৎ তো সব ধৃতরাষ্ট্র তৈরি হতো, অন্ধ হতো। তারা অন্ধ হয়নি কেন? এটা লজিক্যালি না,
আগে বোঝা লাগবে এই রামায়ণ মহাভারত এটা কাব্যগ্রন্থ, এটা কোনো ধর্মগ্রন্থ নয়। যারা মনে করেন রামায়ণ আর মহাভারত ধর্মগ্রন্থ, আপনারা ভুল ভাবছেন। সার্চ করে নেবেন, আস্তে ছোট করে সার্চ করে নেবেন গুগল সাইট, পৃথিবীর সবথেকে বড় কাব্যগ্রন্থের নাম কি? আপনি 4টে কাব্যগ্রন্থের নাম পাবেন। একটা ইলিয়াস, অডিসিয়াস, অন্ধ কবি হোমারের লেখা। এই দুটো বইকে কেউ কেউ ইলিসি, কেউ কেউ অডিসি বলে। আর দুটো বই রামায়ণ আর মহাভারত। সমগ্র পৃথিবীর সবথেকে বড় 4টে কাব্যগ্রন্থ ইলিয়াস, অডিসিয়াস আর রামায়ণ মহাভারত। কোন সময় যে কাব্যগ্রন্থ ধর্মের গ্রন্থে রূপান্তরিত হয়ে গেল আমরা নিজেরা বুঝতে পারলাম না। এর জন্যে দায়ী কারা জানেন? আমাদের মতো কীর্তনীয়ারা, আমাদের মতন ভাগবত পাঠকরা। কারণ স্টেজে দাঁড়ালে রামায়ণ ছাড়া আমাদের মুখে কিচ্ছু নেই, মহাভারত ছাড়া আমাদের মুখে কিচ্ছু নেই। তাই মহাভারত আর রামায়ণ শুনতে 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 কোন সময় রামায়ণ মহাভারত শাস্ত্র হয়ে গেল, ধর্মগ্রন্থ হয়ে গেল, আমরা নিজেরা কেউ ঠিক পেলাম না। না ভাই, আগে বোঝা লাগবে এর সত্য কি, এর তার তত্ত্ব কি, এগুলো কেন লেখা হয়েছে, যাতে তুমি তোমার প্রকৃত শিক্ষা থেকে দূরে থাকো। মন দিয়ে শুনবেন একটা গল্প। একটা বিধবা মেয়ে শাশুড়িকে বলছে, ও মা, আমি অন্তঃসত্ত্বা, 3 মাসের অন্তঃসত্ত্বা। শাশুড়ি এই খবরটা শুনে পাড়ার মোড়ল মশাইকে ডাক দিয়েছে, বৌমার বাবা মাকে ডাক দিয়েছে, দিয়ে বললে আমার ছেলে মারা গেছে 2 বছর। আমার বৌমা আমার কানে আজকের বলছে সে 3 মাসের অন্তঃসত্ত্বা, হয় কি করে? গ্রামের লোক ডেকে বিচার করে বললে তোমাদের মেয়ে তোমরা নিয়ে চলে যাও। মেয়ের পক্ষ বসে আছে আর সেই গ্রামের অনেক জ্ঞানীগুণী মানুষ বসে আছে। বৌমাকে গ্রামের যিনি প্রধান, গ্রামের যিনি মাতা, তিনি বললেন, বৌমা, এই বাচ্চার বাবাকে সত্যি কথা বলবে, মিথ্যে কথা বলবে না। বৌমা বলে উঠলে যে মোড়লজি, আমি একটা মন্ত্র শিখেছিলাম, সেই মন্ত্রে আমি যাকে খুশি তাকে ডাকতে পারি। তা আমি দেখলাম মন্ত্রটা হয়তো মিথ্যে হতে পারে বা সত্যি হতে পারে। ডাকি, মন্ত্র উচ্চারণ করলাম, দেখলাম দেবরাজ ইন্দ্র আমার কাছে এলো। সেই ইন্দ্রের সন্তান আমার পেটে। পাড়ার মোড়ল মশাই উঠে দাঁড়িয়ে বললে, ফাজলামো মারার জায়গা পাও? আর কি হচ্ছে বলো দেখিয়ে ছেলের বাবাকে। বললে, দেবরাজ ইন্দ্র। সত্যি বলো এই ছেলের বাবাকে। বললে, আমি সত্যি বলছি, এখানে দাঁড়িয়ে উঠে বলছি আপনাদের সামনে, এই ছেলের বাবা দেবরাজ ইন্দ্র। গ্রামের মোড়ল মশাই উঠে বললে, আমি ফাইনাল রায় দিলাম, এই মেয়েকে হাত পা বেঁধে হয় জলে ফেলে দাও, তা না হলে এই মেয়েকে হাত পা বেঁধে আগুনে ফেলে দাও, আর তা না হলে বাড়ি থেকে দূর করে ফেলে দাও, ওর বাপের বাড়িতে চলে যা। কেন? এটা হতে পারে না। ইন্দ্র কখনো এসে কারোর গর্ভে বাচ্চা দিতে পারে না। এইবার মেয়েটা করজোড় করে বললেন, আচ্ছা, গ্রামের যথেষ্ট জ্ঞানীগুণী জন, আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ির মহান বিচার বিবেচজ্ঞ মানুষজন, আপনারা বলুন তো, কুন্তির পেটে ইন্দ্র বাচ্চা দিতে পারে বিশ্বাস করেন তো? মাদ্রির পেটে অশ্বিনী কুমার দয় বাচ্চা দিয়েছে, এটা বিশ্বাস করেন তো? তাহলে তাদের পেটে যদি বাচ্চা আসতে পারে, আমি বললাম এই 3 মাসের বাচ্চা ইন্দ্র আমাকে দিয়েছে, আপনি বললেন হাত পা বেঁধে আগুনে ফেলে দাও, জলে ফেলে দাও, বাড়ি থেকে দূর করে তাড়িয়ে বাইরে বের করে দাও। কিন্তু যে বইতে লেখা আছে সেই বইটা আপনারা কখনো আগুনে ফেলে দিয়েছেন, জলে ফেলে দিয়েছেন? সেই বইটাকে বেঁধে বাস্তব থেকে কখনো দূর করে বাইরে ফেলে দিয়েছেন? দেননি। কেন? ওটার বেলায় বিশ্বাস করছেন হতে পারে, আর আমার বেলা হতে পারে না। যেটা বাস্তবে হয় না সেটা অবাস্তবে হয় না।
এবার মোড়ল মশাই বলে উঠলে, সে যুগটা আলাদা ছিল আর এ যুগটা আলাদা। তাহলে সে যুগ যদি আলাদা হয়, এ যুগ যদি আলাদা হয়, সেই যুগের কথা আমরা এই যুগে পড়বো কেন? সেই যুগের কথা সেই যুগে হয়ে গেছে, সেই চ্যাপ্টার ক্লোজ করে দাও। এ যুগে যদি সেটা না হয়, তাহলে কেন সেই যুগের জিনিস এ যুগে নিয়ে পড়ে থাকবে? মোড়ল মশাই বুঝতে পারলেন যে এই ছোট্ট মেয়েটা ঘাটা আমার কোথায় দিল। যারা বুঝতে পারেননি তারা আমায় মনে মনে গালাগালি করছেন। দেখেছ, মহাভারত রামায়ণ নিয়ে কত বড় বড় কথা, কিন্তু এই ছোট্ট ছেলেটা যদি কোনো শিক্ষিত মানুষের মনে ঘা দিয়ে থাকে, বুঝুন যে দীনকৃষ্ণ ঠাকুর ঘাটা কোথায় দিল, তবে আপনার চৈতন্য হবে, না হলে আপনার চৈতন্য হবে না। সতী প্রমাণ করার জন্যে রাম সীতাকে আগুনের মধ্যে দিল। হ্যাঁ রে রাম, তুই তো সব জানিস, এতটুকু জানিস না তোর সীতা সতী কিনা? বাইরের মানুষের কথা শুনে তাতে আগুনের ভিতরে দিলি কেন? না, সে রাবণের বাড়িতে ছিল, তাই সে অসতী। আচ্ছা রাম, তুই যেমন সীতাকে ছেড়েছিলিস, সীতা তোকে ছেড়েছিল, তাহলে আগুনে যদি ঢুকতে হয়, সীতা ঢুকেছে, তুই কেন ঢুকলি না? তুই কেন বললি না যে সীতা আগে দেখে নাও, তোমাকে ছাড়া আমি কোনো মেয়ের কাছে যাইনি, আমি সৎ আছি, আমি আগে আগুনে ঢুকি, বেরিয়ে আসবো, তারপরে তুমি ঢুকবে। পৃথিবীতে শুধু মেয়েদের বেলা পরীক্ষা দিতে হবে, বেটা ছেলের বেলা কোনো পরীক্ষা নেই। গ্রামের মানুষ কোন নোংরা মেয়েকে দেখে, যে মেয়েটা 3-4টে পুরুষের সঙ্গে সময় দিয়েছে, তাকে বলে ও নোংরা, ওর মুখ দেখা উচিত না। বলুন তো, সেই সব পুরুষ সমাজকে দীনকৃষ্ণ ঠাকুর প্রশ্ন করছে, যদি কোনো পুরুষ সেই নারীর কাছে না যেত, ওই নারীটা কি নোংরা হতো? আজকে ওই নারীকে নোংরা করার মালিককে কোনো নারী না, কোনো পুরুষ। তাহলে নোংরা নারীর বিচার হবে, নোংরা পুরুষের বিচার কেন হবে না? হওয়াটা জরুরি। শুধু তাই নয়, নারীকে সব থেকে নীচ শোষণের কর্ম কেন বলা হলো? আমি আমার মাকে আপনারা অনেকেই জানেন যারা আমার সঙ্গে জুড়ে আছেন। কদিন আগে আমি আমার বাবাকে হারিয়েছি, আমার উপরে অনেক অত্যাচার এসেছে, আপনারা জানেন না। আজকে আমি কত জ্বালা, কত যন্ত্রণা, কত ব্যথা সহ্য করছি। আমি আমার বুকের ব্যথা, বুকের জ্বালা, বুকের যন্ত্রণা কাউকে বলতে পারি না। এক তিল ব্যথা, এক তিল যন্ত্রণা যদি কাউকে দিই না, একটা রাত সে ঘুমাতে পারবে না। যেদিন থেকে আমি আমার বাবাকে নিয়ে হসপিটালে রেখে এসেছি, তার আগের থেকে আজও পর্যন্ত কখনো দুটো চোখ এক করতে পারি না যে বাবাকে আমি কোথায় হারিয়ে ফেললাম। যে জগৎকে শেখাচ্ছে বাবা মা আসল ভগবান, বাবা মা আসল ভগবান, বুঝতে পারছেন বাবাকে হারিয়ে ফেলে তার কন্ডিশনটা কেমন হচ্ছে। আপনাদের যাদের বাবা মা আছে, ভাই পায়ে ধরে বলছি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো। বাবা মাকে ব্যথা দিও না, বাবা মাকে দুঃখ দিও না, বাবা মাকে কষ্ট দিও না। যারা বললে অদীক্ষিত বাবা মার জল খাবি না, তাদের হাতে ভাত খাবি না, তাদের ছোঁয়া নেবি না, ভাই ওদের কথা শুনবেন না, ওদের কথা শুনবেন না, ওরা মিথ্যে বলছে। এই পৃথিবীতে আসল গুরু বাবা মা ছাড়া আর কেউ নেই। যে মেয়েটা মা হারিয়েছে তাকে জিজ্ঞেস করো মা হারানোর ব্যথা কতটা, সে বলে দিতে পারে মা হারালে কেমন হয়। যে মানুষটা বাবা হারিয়েছে তাকে জিজ্ঞেস করো ভাই বাবা হারালে কেমন, সে ছাড়া আর কেউ বলতে পারে। কত জ্বালা বিষে বুঝিবে সে কিসে, আসি বিষে দংশে নিজারে, ভ্রমে কি কখন চির সুখী জন, ব্যতীত হৃদয়ে বুঝিতে কি পারে। আমার বাবাকে যখন আমি শ্মশানে নিয়ে যাচ্ছিলাম,
পাড়ার লোকেরা বলছে ওর মার শাখা ভেঙে দাও, সিঁদুর মুছে দাও। মায়েরা মন দিয়ে শুনবেন, আমি চলে গেলে আমার মতো আর কেউ বোঝাবে না। এখন বুঝে নিন। আমাকে বলছে ওর মায়ের শাখা খুলে দিতে বলো, ওর মায়ের পলা নোহা খুলে দিতে বলো। আমি বললাম কেন আমার মা শাখা সিঁদুর খুলবে, কেন মুছবে? বলল স্বামী মারা গেলে স্ত্রীদের নাকি শাখা সিঁদুর খুলে দিতে হয়, সাদা কাপড় পরতে হয়, তাদের আর কোনো শুভ কাজে যেতে নেই, তাদেরকে বিধবা বলে। কোনো বিয়ে বাড়ি, হরা বাড়ি, কোনো অনুষ্ঠানে, কোনো পূজায় তাদের অংশগ্রহণ করতে নেই। আচ্ছা ভাই, স্বামী যদি মারা গেলে বউদের সিঁদুর মুছে দিতে হয়, শাখা খুলে দিতে হয়, সাদা কাপড় পরতে হয়, বলুন তো যার বউ মারা গেছে সে কি খুলে দেবে আর কি কাপড় পরবে? তাহলে বিচারটা শুধু নারীর বেলা, পুরুষের বেলা নয়। চমৎকার কোন জায়গায় লাগে জানেন? যখন আপনি আপনার বাবা মা শ্রাদ্ধ করতে যাবেন, আপনি আপনার মতো করতে পারবেন না। ডাকা লাগবে কাদের? ব্রাহ্মণদের। আপনি যদি না ডাকেন, আপনার পাড়ার লোক আপনার পাড়ায় বাস করতে দেবে না। এই শ্রাদ্ধ করলি নে, শ্রাদ্ধ কর। এইবার শ্রাদ্ধ করতে কে আসছে? আপনার ব্রাহ্মণে। বলে দিই, যারা প্রকৃত ব্রাহ্মণ তাদের কিন্তু আমি বলছি না, যে কটা ডুপ্লিকেট যন্ত্র সেই কটা বলছি। সারা বছর কিন্তু বাড়িতে লুঙ্গি পরে ঘুরছে, লক্ষ্য রাখবেন। সারা বছর বাড়িতে লুঙ্গি পরে ঘুরছে। যদি কোনো পূজা বা শ্রাদ্ধ আসে, গিন্নির বলছে ধুতিটা কই রে? কেন সারা বছর লুঙ্গি পরে ঘুরছিস? লুঙ্গি পরে পূজা হবে না, লুঙ্গি পরে শ্রাদ্ধ হবে না, লুঙ্গি পরে বাদ্যযন্ত্র হবে না। সে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যে বাড়িতে লুঙ্গি পরে ঘুরে বেড়ায়। গ্রন্থে প্রমাণ আছে, দাপর যুগ, সত্য যুগ, ত্রেতা যুগের ব্রাহ্মণ, এ যুগে তারা ব্রাহ্মণ নয়। ওই যুগের রাক্ষস কলিযুগের ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছে। কেন না, সেই যুগের যে রাক্ষস প্রবৃত্তি, এ যুগের সেই প্রবৃত্তি তারা ছাড়তে পারেনি। মহাভারত, বিশ্ব শুয়ে পড়েছে তীরের উপরে। শুনে নেবেন যে মহাভারত থেকে কোনটা কোনটা নেব আর কোনগুলো নেব না। একটা গ্রন্থে কি সব খারাপ হতে পারে? সব খারাপ হতে পারে না। কিছু ভালো আছে, কিছু খারাপ আছে, আমরা খারাপগুলো নেব না, ভালোগুলো নেব। মহাভারতে যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন পিতামহ ভীষ্মকে, আপনি তো চলে যাচ্ছেন, আমরা কাকে দিয়ে পূজার্চনা শ্রাদ্ধ কার্য করাবো? পড়ে নেবেন। ভীষ্ম পিতামহ কাদের বললেন যে কাদের দিয়ে পুজো করানো উচিত, কাদের দিয়ে পুজো করানো উচিত না। যে মাছ খায় তাকে দিয়ে পুজো করানো উচিত না। আপনার বাড়িতে যে লক্ষ্মী পূজা করতে আসছে, নারায়ণ পূজা করতে আসছে, কার্তিক পূজা করতে আসছে, গণেশ পূজা করতে আসছে, সে মাছ খায় কি খায় না কখনো খোঁজ নেবেন। যে মাংস খায় তাকে দিয়ে কোনো পূজা, কোনো শুভ কাজ করানো যাবে না। কখনো খোঁজ নিয়েছেন আপনার বাড়িতে যে আসছে সে মাছ মাংস খায় কি না? যে টাকা সুদে খাটায় তাকে দিয়ে পূজা করানো যাবে না। যে কোনো সরকারি চাকরি করে তাকে দিয়ে পূজা করানো যাবে না। যে দোকানদারি করে মানে ব্যবসা করে তাকে দিয়ে পূজা করানো যাবে না। যে কৃষি কাজ করে তাকে দিয়ে পূজা করানো যাবে না। যার কাদ মানে সাইজ ছোট তাকে দিয়ে পূজা করানো যাবে না। যার বর্ণ গায়ের রং আমার মতো তাকে দিয়ে পূজা করানো যাবে না। তাহলে এই সব নিয়মগুলো যদি আমরা বাদ দিয়ে ব্রাহ্মণ খুঁজি, পাবো তো? আছে তো? তাহলে কেউ যদি না থাকে তাদেরকে দিয়ে আমরা কেন পূজা করাচ্ছি? আমি আপনাদের বলতে চাচ্ছি কোনো ব্রাহ্মণ খারাপ নয়, সব ব্রাহ্মণ ভালো, কিন্তু আপনাদের পূজা আপনারা কি করে নিতে পারেন না? আমার মহাপ্রভু এই তো শিখিয়েছেন যে তোমার বেটা ঠাকুরের কাছে তুমি বলো, কেন কারোর মাধ্যমে বলবে?
তোমার কান্না, তুমি যদি কাঁদো ঠিক কান্না হবে, আর তোমার কান্না যদি আরেকজন কেঁদে দেয় হবে কি? কখনো হবে না। আমাকে অনেকে বলে, বাবা আমাদের শীতলা মায়ের মন্দিরে আমরা পূজা করতে পারবো? কেন পারবি না? আমাদের দুর্গা পূজাটা আমরা করতে পারবো? কেন পারবি না? তোদের দুর্গা, তোদের শীতলা, তোরা কেন পূজা করতে পারবি না? বলে বৎসরে একটা টাকা আমাদের মোটা খরচা হয়, আমরা করতে পারবো তো? আমি বললাম, সারা বছর কারা পূজা করে? কারা পূজা করে সারা বছর? যাদের ঠাকুর তারা পূজা করে। তাহলে তোদের হাতের জিনিসপত্র ঠাকুর যদি না খায়, ওরা তো বলে দিত, এই তোরা খেতে দিস না, তোদের খাবার আমি খাবো না। তাহলে সারা বছর আপনার কালী, আপনার শিব, আপনার দুর্গা, আপনার রাধা, আপনার কৃষ্ণ, আপনার নিতাই, আপনার গৌর আপনি পূজা করছেন, বছরে একবার ওদের কেন ডাকছেন? ডাকার প্রয়োজন নেই। এবার আপনি মানবেন কি না মানবেন ওটা আপনার ব্যাপার। প্রদীপে তেল দিয়ে প্রদীপটা জ্বালিয়ে দিলাম, এটা আমার ব্যাপার। কে কতটা গ্রহণ করবে সেটা তার ব্যাপার।